আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় পশুর হাটের ইজারা নিয়ে চরম বিশৃঙ্খলা ও রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ঢাকার বছিলা হাটের দরপত্র নিয়ে হত্যাকাণ্ড এবং নারায়ণগঞ্জের রাজাপুর খেয়াঘাটের ইজারা কেন্দ্রিক বিএনপি এনসিপি আওয়ামী লীগ সমর্থিতদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। কোটি কোটি টাকার এই ইজারা বাণিজ্যকে কেন্দ্র করে এবার নারায়ণগঞ্জের স্থানীয় প্রভাবশালীরা মুখোমুখি অবস্থানে থাকায় বড় ধরনের অঘটনের আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। গত ২৯ এপ্রিল ঢাকার বছিলা পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা বা কোনো আধিপত্য বেআইনিভাবে আধিপত্য বিস্তার না করতে পারে সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের রেশ নারায়ণগঞ্জে পড়ার সম্ভাবনা তীব্র, কারণ সম্প্রতি সদর উপজেলা প্রাঙ্গণে রাজাপুর ঘাটের শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ জন আহত হওয়ার ঘটনা প্রশাসনের সীমাবদ্ধতাকে আবারও সামনে এনেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকলে পশুর হাট ঘিরে এমন সংঘাতের পুনরাবৃত্তি ঘটতে পারে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইতিমধ্যেই ২৭টি অস্থায়ী হাটের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে কিছু কিছু হাটের সরকারি মূল্যই ধরা হয়েছে ৪৫ লাখ ও ২৮ লাখ টাকা। বিশাল অঙ্কের এই মুনাফার লোভেই প্রতিবছর ইজারা কেন্দ্রিক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিশেষ করে সদর উপজেলার গোগনগড়ের সৈয়দপুর কড়াইতলা হাট, বাড়ির টেক, পাঠাননগর হাটসহ কাশীপুর, কুতুবপুর এবং ফতুল্লার আলীগঞ্জ হাটের ইজারা নিয়ে এবার মুহুর্মুহু ধাওয়া পাল্টা ধাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নারায়ণগঞ্জ ৪ আসনে এবার এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন নির্বাচিত হওয়ায় রাজনৈতিক মেরুকরণের নতুন মাত্রা যোগ হয়েছে। বর্তমানে সরকারি দলে বিএনপি থাকলেও নির্বাচিত সংসদ সদস্য বিরোধী জোটের হওয়ায় হাট দখল ও ইজারা নিয়ন্ত্রণ নিয়ে এনসিপি ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণ প্রতিবছরই ইজারা জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, ইজারা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এবং শিডিউল ছিনতাই রুখতে অনলাইন টেন্ডার ব্যবস্থা বা কঠোর ডিজিটাল তদারকি প্রয়োজন। গোগনগড় ও কুতুবপুর এলাকার বাসিন্দারা জানান, পশুর হাটের আধিপত্য নিয়ে এলাকায় প্রায়ই মহড়া চলে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইজারা বাণিজ্যকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটার আগেই র্যাব, পুলিশ সহ যৌথ বাহিনীর বিশেষ টহল ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ প্রত্যাশা করছে জেলাবাসী। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।